হ্যাঁ, যথেষ্ট। যদিও মৌলানা ফখরুদ্দিন সাহেব বলছেন যে আমাদের উপস্থিতি, অনুপস্থিতির সংখ্যা উপস্থিতির চেয়ে উপস্থিত একটা মনে হইতেছে যে আমাদের মরহুম হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব আমাদের এই বাংলাদেশটার ব্যাপারে একটা সুন্দর ভবিষ্যৎবাণী দিতেছিলেন যে এই দেশটার ভিতরে ইসলাম, কোরআন, সুন্নাহর জিন্দেগি বাস্তবায়নের জন্য প্রসব ব্যথার মতো একটা গর্ভধারিণী মহিলার প্রসব ব্যথার মতো একটা ব্যথা শুরু হয়ে গেছে। একটা উপযুক্ত দাত্রী অভাবে যেন এই খালি প্রসব হইতেছে না। এই যে কথাটা বারবারই মনে হয়, আর এই ভাবটা আমার ভিতরে আসে। আজকের আমাদের এই দিকদের ইউনিয়নের অবস্থা দেখে এই জিনিসটা আরো চূড়ান্ত ভাবে একদম সমাজের নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত আল্লাহ পাক খুব দ্রুতই মনে হয় আমাদের দেশের এই আবহাওয়া, দিন আর ধর্মের একটা পরিবেশ খুব দ্রুতই আল্লাহ পাক আশা করি সৃষ্টি করে দিবেন। এর জন্য আজকের যে এখানে আমরা সমাবেত হইতে পেরেছি, আল্লাহর কাছে শুকর। মনে করি যে জিম্মাদারির লাখো কোটিভাবে হলেও নবুয়তের যে আমানতটা আল্লাহ রসুল রেখে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আংশিক ভাবে হলেও যেন আমি নিজেকে একটু দায় মুক্তি দেখিয়া এড়ানোর একটা যেন রাস্তা আল্লাহ পাক কইরে দিছে। এই জন্য আল্লাহর কাছেও কৃতজ্ঞ, আপনাদের কাছেও মোবারকবাদ জানাচ্ছি। বহুত বড় জিম্মাদারি হযরত উলামায়ে কেরামের কাছে, আর কারো কাছে নাকি। রাষ্ট্রপ্রধান বলেন, চেয়ারম্যান বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আল্লাহর নবীর দিন, আল্লাহর কোরআন হাদিসের উলামাদের হাতে আমানত। এর মধ্যে কোনো সন্দেহ? জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন। এর জন্য বড় একটা সূচনা আমরা এখান থেকে শুরু করছি। যদি আমাদের মুরব্বীরা তারা অত্যন্ত আমাদের দোয়া পাওয়ার উপযুক্ত, আমাদের সেরতাজা আকাবিরিন উলামায়ে কেরাম যারা ছিলেন তারাইলের, কিশোরগঞ্জের, বিশেষ করে আমরা তারাইলের যেহেতু এখন আছি, তারাইলের কথাই বলি, তারা যুগ যুগ এই চেষ্টাটা করে গেছেন। আর তাদের চেষ্টা জারি থাকার কারণেই, তাদের চেষ্টা আল্লাহর কাছে মকবুল হওয়ার কারণেই আজকে দিকদের বলেন, বড়ুয়া বলেন, আর ওই সাক্ষ্য বলেন, করাতি বলেন, যতটুকু ইসলামের দিকে আমরা আগাইতে পারছি, আমাদের মুরব্বীদের মেহনত কবুল হওয়ারই একটা রিজাল্ট। এর ভিতরে কোনো সন্দেহ নাই। তারা নিজ নিজ জায়গা থেকে, আমরা আন্তরিকভাবেই বলতে চাই, তারা চেষ্টা করে গেছেন। আমরাও যারা তাদের উত্তরসূরি, আমরাও এই চেষ্টাটা করে যাব। আস-সাইয়ু মিন্না আল ইতমামু সাই হইতে হবে 100 ভাগের 100 ভাগ। এরপরে আল্লাহ পাক এটার শেষ পর্যন্ত আশা করি নতিজা কি করে দিবেন, ভালো করে দিবেন। যেহেতু একটু দিক নির্দেশনার কথা আসছে, আমি একটু সংক্ষিপ্ত খেয়াল পেশ করতে চাই। ইমাম আইম্মা উলামা পরিষদ আছেন এখানে। দেখা যায় যে আমার পার্শ্বের পাড়ার এই মাতার, আমি এই মাথায় ওই মাতার লোকটার সাথে আমার পরিচয় নাই, কারণ যে আমরা এই সময় একসাথে বসার কোনো সুযোগ ইতিপূর্বে এরকম ভাবে জোরালো ভাবে হয় নাই। এই কারণে ইমাম ওলামা পরিষদরা যারা এখানে আছেন, ওনারা তো স্থায়ী ভাবে আছেন। বাহিরের জনসংখ্যা আমাদের দিকদের বলেন, বড়রা বলেন, বা দিকদের পুরা ইউনিয়নের বলেন, অনেক ওলামায়ে কেরাম বাহিরে কর্মব্যস্ত। শুধু যদি ইমাম আইম্মা উলামার ব্যানারে আমরা সামনে আগাইতে চাই, মনে হয় একটু জিনিসটার মধ্যে দুর্বলতার সৃষ্টি হবে। আমার খেয়াল হলো এখানে ইমাম আইম্মা উলামা পরিষদ সহ আমরা যারা আছি দিকদের ইউনিয়নের, তাদেরকে নিয়ে একটা ম্যাক্সিমাম কম সদস্যের হলো একটা মজলিসে শুরা করা হোক। একটা শুরা মজলিসে একটা শুরা করা হোক। এই শুরার দ্বারা ইমাম আইম্মা উলামা পরিষদের সদস্য সহ অন্যান্য আমরা যারা বাহিরে আছি, এর ভিতরে নাই, তারাও যেন যোগাযোগটা পুরাপুরিভাবে সবার সাথে করতে পারে। আর সবচেয়ে বড় কুরবানিটা মৌলানা ফখরুদ্দিন সাহেব বলছেন, আমরা যতটুকু করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী যে সামনে আমরা যতটুকু উদ্যোগ নিব, এর চেয়ে আরো কয়েক গুণ ইনশাল্লাহ আমাদের এই উদ্দেশ্যে জায়গায় পৌঁছাটা আমাদের জন্য হবে। আরেকটা হলো, যেহেতু আমরা উলামায়ে কেরাম, আমরা উত্তরসূরি, আল্লাহর নবীর ইলমের উত্তরসূরি। আর সমস্ত মানুষ পৃথিবীতে এরা চায় যে আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, আমি বড় আকলওয়ালা। যে স্তরের মানুষটাই হোক নিজেকে জ্ঞানী মনে করে,
নিজেকে বুদ্ধিমান মনে করে, নিজেকে আকলওয়ালা মনে করে। ব্যাকল কইলেই মাথাটা গরম হয়ে যায়, যাই ব্যাকল কিসের আমি। এই জিনিসটা মাথায় রাখিয়া আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম, সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞার একমাত্র মূল অস্তিত্ব কোরআন। অতএব কোরআনের সাথে সম্পর্ক যাদের নাই এদের জ্ঞান কোনো জ্ঞানেই না। কোরআনের এলেম যাদের ভিতরে নাই এদের জ্ঞান কোনো জ্ঞানেই না। আর কোরআনের জ্ঞানই সত্যিকারের প্রকৃত জ্ঞান। এই কোরআনের জ্ঞানের সাথে মানুষকে মেলানো ছাড়া সত্যিকার জ্ঞানী বানানো সম্ভব, আকলওয়ালা বানানো সম্ভব না। আমার এই উদ্দেশ্যে আজকে আমাদের ভিতরে যতটুকু আল্লাহ পাক কোরআন দান করছেন, আমরা আশা করি কোরআনের ভাষায় আমরা স্বল্প হলেও অংশ অল্প হলেও আমরা জ্ঞানী। আমি একজন ইসলামের ওয়ারিস হিসাবে, এলমে নবীর ওয়ারিস হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমিকে জিম্মাদারি মনে করব, আমার উপরে দায়িত্ব মনে করব যে সমাজের ভিতরে যে কোনো লাইনের, যে কোনো ক্যাটাগরির, যে কোনো শ্রেণীর বর্ণের মানুষ হোক না কেন, এ মুসলমান হিসাবে কোরআন শিখতেই হবে। কোরআন ছাড়া কোনো মুসলমান থাকতে পারবে, কোরআনের শিক্ষা ছাড়া কোনো মুসলমান থাকতে পারবে না। হযরতে সাহাবায়ে কেরাম সারা বিশ্বের আগন্তক মানুষের জন্য একটা কি আদর্শ। নবী নিজে বলে গেছেন যে আমার সাহাবারা আকাশের নক্ষত্রের মতো। এখানে খুঁজলে দেখা যাবে এমন একজন সাহাবী ছিলেন না যিনি শুদ্ধ করে কোরআন পড়তে পারতেন। সাহাবী মুমিন একজন পাওয়া যাবে না যারা কোরআন পড়তে পারত না। তাহলে মুসলমান মুমিন হওয়ার জন্য বড় শর্তটা সহি করে কোরআন না পড়া জানলে এই যে মুমিন হওয়ারই সুযোগ নেই, পুরোপুরি মুমিন হতে পারবে না। এই জন্য এই মাথাটাই নেয়া যে মুসলমান সে কোরআন পড়তে পারবে। সাহাবায়ে কেরাম কোরআন সহি করে পড়া কথাটা ভুল। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা কি ছিল? কোরআনের হাফেজ ছিলেন। কারণ কোরআন ছাড়া কোনো জ্ঞান নাই, কোরআন ছাড়া কোনো জ্ঞানের ধর্তব্য নাই। অতএব এই সমাজের ভিতরে যেই মুসলমান হবে সে সহি করে কোরআন পড়তে হবে। এই একটা উদ্যোগ সামনে নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে চাই, আমরা উলামায়ে কেরাম দিকদার ইউনিয়নে যারা আছি একটু সিদ্ধান্ত নিব যে ওয়ার্ড ভিত্তিক না, অনেক জায়গায় ওয়ার্ডের ভিতরে কয়েকটা পাড়া আছে, কয়েকটা এলাকালে একটা ওয়ার্ড হয়েছে। আমার মনের একটা আবেগ আপনাদের কাছে করজোরে একটা আবদার থাকবে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমাস কম আমরা একটা মক্তব করার উদ্যোগ নিব যে এই পাড়াটার ভিতরে একটা মক্তব থাকবে। যেহেতু নুরানি পদ্ধতিতে এরকম খুব শর্ট কোর্সে কোরআন শিখানো যায়, এরকম ভাবে নিজেরা অথবা আমাদের প্রচেষ্টায় যে কোনো একজন মুআল্লিমকে এখানে দাঁড়া করায় দিব। প্রথম যদি আমাদের জায়গার অভাব হয় জায়গার দিকেও যাব না, ঘরের অভাব হয় ঘরের দিকেও যাব না, যে কোনো এক ভাইয়ের বৈঠকখানা যদি একটা পাওয়া যায়, পুরের ঘর যদি একটা পাওয়া যায়, তার অনুমতি সাপেক্ষে এখানেই প্রত্যেকটা পাড়া ভিত্তিক একটা মক্তব। কেন? যে মুসলমান কোরআন মুসলমান, এর কোনো বিকল্প নাই। আমার উপরে বড় দায়িত্ব যে আমার এলাকার, আমার ওয়ার্ডের, আমার পাড়ার, আমার ইউনিয়নের প্রত্যেকটা মুসলমান যেন, বাচ্চারা যেন কোরআন শিখতে পারে। এই কোরআন থেকে মানুষকে সরানোর সকল ষড়যন্ত্রের মূল উৎস যে মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করো, কোরআন থেকে সরায় রাখো, কোরআন থেকে বিচ্ছেদ করো। এইটা ছিল ইহুদিদের সবচেয়ে বড় প্রধান এবং প্রথম একটা পদক্ষেপ যে কোরআন সৈন্য না, পারলে কোরআন শিক্ষার ভিতরে ভেজাল লাগাও। আমরা যদি তাদের সাথে জয়ী হইতে চাই, একটাই শিক্ষা, আমরা যে সমাজে এরকম কোনো মুসলমান থাকবো না যে কোরআন পড়তে পারে না। দুই নম্বর আরেকটা জিনিস, একতা। আমরা আশাবাদী, আমরা দিকদার উলামায়ে কেরাম যারা আছি আজকের এই উদ্যোগটার দ্বারা আশাবাদী আমাদের ভিতরে একতা ছিল, আছে, ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন হয়ে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ এগিয়ে যাব। আমরা তো শুধু দিকদার ইউনিয়ন না, আল্লাহর নবী সারা বিশ্বের মুসলমানকে একটা বডি বানায় গেছেন। আপনার উলামায়ে কেরাম কথা ঠিক না বেটি? দিকদার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কুল্লু মুমিন, প্রত্যেকটা ইমানদার সারা জাহানের পৃথিবীর যেখানে হোক না কেন, কাজাসাদিন এর বিকল্প নাই কোনো। আমি মনে করি আমার এই দিকদার বলে, এটা দিকদার সিন্ধানাংশ বড়ুয়া না, এটা আমার একটা পরিবার। পরিবারের ভিতরে ভাইয়ের ভিতরে কিছু মতনৈক্য থাকে, উল্টাপাল্টা হয়, এই জন্য কেউ ভাইয়ের অস্বীকার করে আমরা কাউকে এই দিকদার উলামায়ে কেরামের কমাস কম শুরু থেকেই শুরু করি, আমরা মনে করবো এটা একটা ফ্যামিলি,
এটা একটা ধর্মীয় ফ্যামিলি, এটা একটা ইসলামের ফ্যামিলি, এর ভিতরে আমার ভাইরা কিছু উল্টাপাল্টা করতেই পারে। আমরা এটা মজলিসে শুরা আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের দিক নির্দেশনায় আমরা এটা নিরসনের চেষ্টা করব। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন মনটা বড় খুশি এবং আশাবাদী। আমরা ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে এর ভিতরে একটা পার্থক্য অবশ্যই সৃষ্টি করব, এর জন্য আমরা মেহনত করব। কিন্তু এই মেহনতের জন্য সর্বপ্রথম হলো আমার ভিতরে কোরআনী আলোটা যেন বাতিতে জ্বলে ওঠে, কোরআনের বাতিটা যেন ভিতরে জ্বলে ওঠে। কোরআনের বাতি যতটুকু আছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটার আর একটু তেল পানি দেয়া এদের একটু গরম করতে হবে, যাকে বলা হয় ঈমান, জাগ্রত ঈমান। তাফসীরের ভিতরে লেখছে যে ঈমান সবার ভিতরেই আছে। যারা মুসলমান নামাজ পড়ে না হেও ঈমানদার, রোজা রাখছে না হেও ঈমানদার, পর্দা মানে না হেও ঈমানদার, এই মাইজ ভান্ডারি করে হেও ঈমানদার বলে এদের ভিতরে ঈমানটা আছে। এটা ঘুমন্ত ঈমান, আল্লাহর কাছে গ্রহণীয় হলো জাগ্রত ঈমান। জাগ্রত ঈমান আর ঘুমন্ত ঈমানের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। একটা দারোয়ান ঠিকই আছে, কিন্তু এই দারোয়ান ঘুমায় রয়েছে। এই ঘুমন্ত দারোয়ানকে গেইডে রাইখাও বাড়িটার মাল সব চুরি হওয়া সম্ভব। কিন্তু যদি দারোয়ান জাগ্রত থাকে তাহলে বাড়িতে ঢুকাইতে অসম্ভব। কথা ঠিক নেবে ঠিক? আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে কোরআন আছে, এদের একটু কুসা মেরে জাগ্রত করতে হবে। এই জাগ্রতের জন্য উলামায়ে কেরামের দিক নির্দেশনা মুরব্বীরা যারা আছেন তাদের দিক নির্দেশনা মিনে আমরা ইনশাআল্লাহ মজলিসে শুরার ভিত্তিতে আইম্মা ওলামা পরিষদ সহ আরো যারা আমরা বাহিরে থাকি তাদেরকে নিয়ে একটা মজলিসে শুরা গঠন করে আপাতত আমরা প্রথম পদক্ষেপ হিসাবে এই উদ্যোগটা আমি আমার মন থেকে পেশ করছি। উলামায়ে কেরামের দিক নির্দেশনায়, মুরব্বীদের দিক নির্দেশনায় আপাতত আমরা দেখতে চাই যে আগামী কুরবানির ঈদের ভিতরে আরো যারা অনুপস্থিত তাদেরকে সহ আরো একটু জোরালো ভাবে আমরা চেষ্টা করব। আর এই সময়ের ভিতরে আমরা এই উদ্যোগটা মনে মনে যদি নিতে পারি, মনে কোরআন যদি ভিতরে ঢুকে যায় অন্য জিনিস ঢুকতে পারবে না। এটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সমস্ত জ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস আমার কালাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রচলিত কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ের কোনো জ্ঞান শিক্ষা কিচ্ছুই ছিল না। আল্লাহ রসুলের কাছে কোরআন ছিল। ঘটনা আপনারা ওলামায়ে কেরাম জানেন, এক যুদ্ধের এক নাস্তিক আয় ঢুকে গেছে দূত হিসাবে মুসলমানদের ভিতরে। আর সবচেয়ে বড় কৌশল ছিল বিরোধীদের সংখ্যা জানার জন্য। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর সহ তারা চেষ্টা করতেছিল কোনোভাবে বিরোধীদের সংখ্যা জানা যায় কিনা। হুজুর দেখলেন যে মানুষের অনেক জটলা, চেষ্টা করেও পারতেছে না। আল্লাহ নবী বলেন আমার কাছে পাঠাও, আমার কাছে পাঠাও। আসছে রসুলের কাছে, রসুল তারা আদর করলেন, বসাইলেন। হ্যাঁ বললে সর্বপ্রথম গেলেন, বাবা তোমাদের খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে, কেমনে করো? হ্যাঁ তোমাদের খাওয়ার ভিতরে উট কয়টা লাগে? হ্যাঁ তো জিজ্ঞেস সংখ্যা জানতে চাই না, উট কয়টা লাগে তোমাদের গোশত তৈরি করতে? আমরা তো 10টা উট কোরবানি দেই। আল্লাহ রসুল বলেন এদের লোক সংখ্যা 1000। বদরের যুদ্ধের ঘটনা আছে, এদের লোক সংখ্যা কত ছিল কেউ বলে নাই। আল্লাহ রসুলের কাছে কোরআন ছিল, কোরআন জানিয়ে নিছে যে একটা উটের ভিতরে 100 মানুষ খাইতে পারে। এরা যেহেতু 10টা উট খায়, লোক সংখ্যা 1000 হবে। এমনি ভাবে কোরআন যাদের ভিতরে আসবে, আপনারা অনেক ঘটনা শুনছেন। মাদ্রাসা ছাত্র আর অন্য জেনারেল শিক্ষিত ব্যাটারি দিয়েছে ফুসকুলে পানি কয় গ্লাস, কয় বালতি হবে, এই ঘটনা জানছেন না? মাদ্রাসারা কি কইছে, আগে বালতিটার পরিমাণটা কোন, আর এই কটা কয় আরেকটা পুকুরত কানি কাটেন, আরেকটা বাজেট করেন, কয়েক লক্ষ টাকা ব্যয় করেন। এইগুলি কি এর কারণে আসিল? যে তার ভিতরে কোরআন ছিল। যেখানে কোরআন আছে এইখানে বাতিল কোনোদিন তাকে দাবাইতে পারবে। ইসলামের জয় জয়কার কোরআনের দ্বারা করছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, এদের সাথে কোনো বাতিল আর মিশতে পারবে না। এই জন্য আমি বড় জোরে আহ্বান করবো এই কোরআনের শিক্ষার একটা বড় ব্যবস্থা যেন আমরা দিতে পারি, যে এমন কোনো মুসলমান নাই যে কোরআন করতে পারে না। 2 নম্বর, এই কোরআন আমাদের কাছেও ছিল। হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে পদ্ধতিটা অবলম্বন করছে, আমি মনে করব মেহেরবানি করে সব দল মত নির্বিশেষে হযরত উলামায়ে কেরাম আকাবিরিনরা যারা আছে তারা দিক নির্দেশনায় মেনে সমাজের যে সমস্ত মানুষগুলো একটু বড় হয়ে গেছে তাদেরকে দিনের দিকে ফেরানোর জন্য দাওয়াত ও তাবলীগের বিকল্প কিছু দাওয়াতই তো ছিল মূল মিশন। দাওয়াতই ছিল মিল মিশন, দাওয়াতই ছিল মিল মিশন। আমরা আন্তরিকভাবে উলামায়ে কেরাম তাবলীগে যান বলবো না, কিন্তু হযরত উলামায়ে কেরামের বড় কাজটা হলো যারা তাবলীগ করতেছে তাদেরকে তাঈদ করা। কেউ বাইরে যাওয়ান গাছে এরকম ভাবে দাওয়াতের তাবলীগ, যারা বাইরে যাইতেছে বাইরে করার চেষ্টা করতেছে, এটাও দাওয়াত ও তাবলীগ। অতএব আমরা উলামায়ে কেরাম যদি একটু তাদেরকে মুখটা ফিরায় একটা সালাম কালাম দিয়ে উৎসাহ দেই, এইটাই 3 চিল্লা লাগানোর চেয়ে কি হয়ে যাবে?
বেশি হয়ে যাবে। আমরা খুরুজের দরকার নাই, তাইদের দরকার। উলামায়ে কেরাম আন্তরিকভাবে এই তাইদে যদি সামনে রাখি, আশা করি দুইটা লাইন যদি ধরে রাখা যায়, অল্প দিনের ভিতরে আল্লাহ পাক আমাদের দিক দেয় না, এই মেহনতের ধাক্কা সারা কিশোরগঞ্জে না, সারা বাংলাদেশের ভিতরে জারি করে দিতে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার হ্যাঁ, ভুলভ্রান্তি হয়ে গেলে মাফ করবেন। সকলের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার যে ভাইটা দুনিয়া থেকে চলে গেছে শান্তু মিয়া, অনেকেই উলামায়ে কেরামও চিনেন, তারাইলের যারা আছেন, উলামায়ে কেরামের প্রতি ভালো ভক্ত ছিল, অনুরাগী ছিল। তার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা।